হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই হেয়ার ব্যান্ডটা বানিয়ে দেখাবো। খুবই চমৎকার একটি হেয়ার ব্যান্ড, সিম্পল হলে অনেক সুন্দর। এর জন্য আমি সামারিয়ান সুতা নিয়ে নিচ্ছি, মোটা সুতাটা। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো প্রথমে আমি স্লিপ নোট দিয়ে নিচ্ছি। স্লিপ নোট দিয়ে আমি এখানে অনেকটা চেইন করে নিব, যেহেতু এটা ফিতা থাকবে, ফিতার মতো বেঁধে দিতে হবে। তো চেইনগুলোই আমার ফিতা হিসেবে ব্যবহার হবে, এই জন্য আমি এখানে অনেকগুলো চেইন করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে চেইন করে নিব। তো আমি বেশ খানিকটা চেইন করে নিয়েছি। এখন আমি একটা হুকে পেঁয়াজ দিয়ে 1 2 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। এই তো 3 নাম্বার ঘরে একটা আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার ডাবল ক্রোশেট করে নেব একই ঘরে। এখানে আমি মোট 5 বার ডাবল ক্রোশেট করব। আপনারা যদি একটু মোটা চান তাহলে আর কয়েকটা দিয়ে নেবেন, 6 বার কিংবা 7 বার। তো আমার 3টা হয়ে গেছে, আমি আরও দিয়ে নিচ্ছি। যে একই ঘরে কিন্তু আমি কাজটা করছি। 4টি হয়ে গেছে, মানে 3টা চেইন সহ একটা ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। এই যে 5টি, আমি 6টি দিয়ে নিচ্ছি। 5টি 6টি 7টি 8টি দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেইন করব। 3টি চেইন করে একই ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। একই ঘরে কিন্তু আমি কাজটা করেছি। এই যে একটা ফাঁকার মতো হয়েছে এখানে, তারপরে আমি আবার কাজ শুরু করব। এখন আবার 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করে এটাকে ঘুরিয়ে দেব, আস্তে আস্তে ঘুরিয়ে দিয়ে এই যে আমি 3টা চেইন করেছিলাম, ফাঁকার মতো হয়েছে, এখানে আবার আমি 6টি ডাবল ক্রোশেট করব। 3টা চেইন সহ আমি 6টি ধরছি। 3টা চেইন সহ যেহেতু একটা ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়, এই যে 2টা হয়ে গেছে। এখন আমি আরও করে নেব ডাবল ক্রোশেট। 6টি ডাবল ক্রোশেট করব মোট একই ঘরে। একই ঘরে আমি মোট 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আমি করে নিয়েছি 6টি ডাবল ক্রোশেট। এখন আবার 3টি চেইন করব। 3টি চেইন করে একই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। যে একই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপর আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এটাকে ঘুরিয়ে দেব, কাজটাকে ঘুরিয়ে দিয়ে এই যে একটা আমি 3টা চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছিলাম, একটা ফাঁকা অংশ হয়েছে, এখানে আবার 6টি ডাবল ক্রোশেট করব। মানে পুরোটা এরকমভাবেই হবে, সিস্টেম একই হবে। তো এখানেও আমি 6টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এখানেও এই ঘরে 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরকম করে আমি করে নিচ্ছি। অফ ক্যামেরা আমি করে নিয়েছি এটা, তো দেখতেই পাচ্ছেন। এখন আবার আমি সামনে যতটুকু চেইন করেছি সেম এই সাইডেও চেইন করে নেব। এতে দেখে নেবেন যে সমান সমান হয়েছে কিনা।
দুই সাইডে। দুই সাইডে আমি এভাবে চেইন করে নিয়েছি, তারপরে সুতাটাকে কেটে নেব। তো হয়ে গেছে আমার বেল্ট। এখন আমি একটা বো বানাবো এটার উপরে। বোটা আমি লাল কালার সুতা নিয়ে নিয়েছি, উল সুতা নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট করে নেব। প্রথমে স্লিপ নট করে এখানে চেইন করে নিচ্ছি। এখানে চেইন করে নিয়েছি আমি 15টা। চেইন করে নিয়েছি 15টি। দেখতে থাকেন আমি কীভাবে করছি। এখানে আমি 15টি চেইন করে এখন হুকে একটি পেঁচ দিয়ে, এই যে হুকে পেঁচ দিয়ে 1 2 3 3 নাম্বার ঘরে একটি, এই যে 3 নাম্বার ঘরে কিন্তু কাজটা করছি আমি। এই তো দেখতে পাচ্ছেন 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এই যে পরের ঘরে করছি আমি, পরের ঘরেও একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। মানে এখানে প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। প্রত্যেকটি ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি একটি করে। তো এই যে দেখ, তো দেখিয়ে দিচ্ছি আমি আবার এটা কীভাবে করছি। এই যে দুইটা চেইন করে কাজটাকে ঘুরিয়ে দিয়ে এভাবে পেঁচ দিয়ে প্রথম ঘরটা বাদ দিয়ে যে এই যে দ্বিতীয় ঘরে কাজটা করতে হবে। প্রথম ঘরে না, এই যে দ্বিতীয় লুপে আর কি, মানে প্রথম লুপে করি নাই, পিছনের লুপটাতে কাজটা করেছি। এই যে করেছি, এই যে এই যে এই যে শেষের যে লুপটা দেখতে পাচ্ছেন এটাতে কাজটা করছি আমি, ভিতরে ঢুকিয়ে একটা একটা লুপে কাজ করছি। এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে যে এভাবেই করতে হবে পুরো কাজটা, প্রথম লুপে নয় পরের লুপটাতে, মানে একটি লুপ নিয়ে কাজ করতে হবে। এখানে পুরোটাই আমি ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে কোনো বাড়বেও না কমবে না, জাস্ট শুধু ডাবল ক্রোশেট করে নিতে হবে। শুধু পিছনের অংশটাতে একটা লুপ নিয়ে কাজ করতে হবে। আমরা কাজ করার সময় দুইটা নিয়ে করি, এখানে একটি নিয়ে করব, তাহলে এই যে একটু ঢেউ উঁচু হয়ে থাকে এই অংশটা হবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আরও দুইটা চেইন করব। দুইটা চেইন করে কাজটাকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে আবার সেম প্রসেসই করে নেব। এইভাবে আমি পিছনের লুপটাতে নিয়ে কাজ করে নিচ্ছি।
তো এরকম করে আমি পুরাটা করে নেব। এই তো দেখতে পাচ্ছেন, এখন একটা চেন করে সুতাটাকে কেটে নেব। এই তো সুতাটাকে কেটে নিলাম। এখন পিছনের সাইডে এটাকে সুতাটাকে হাইড করে নিব। 1 2 3 4 5 5টা রাউন্ড হয়েছে আমার। দেখতে পাচ্ছেন একটু ঢেউ খেলানো আছে। এভাবে করার ফলে এরকম একটু ঢেউ মতো হয়েছে, মানে একটা লুপে কাজ করেছিলাম, এই জন্য এরকম হয়েছে। তো আমি সুতাগুলো হাইড করে নিচ্ছি একটা চিকন কুশি কাটা দিয়ে। আমি সুতাটাকে হাইড করে নিচ্ছি, বিভিন্ন ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে হাইড করে নিচ্ছি। তারপর বাড়তি সুতাটাকে কেটে নিয়েছি। এই সাইডেও আমি সেমভাবে করে নেব। তো তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে সেট করব, যেভাবে মুড়িয়ে দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন এরকম হবে সেম। তো আমি সুই সুতা নিয়ে নিয়েছি, লাল কালার সুতা নিয়ে নিলাম। এখন এটাকে এই যেভাবে ধরে সোজা একদম মাঝ বরাবর এভাবে একটু উপর নিচু করে এভাবে ঢুকিয়ে দিয়ে এরকম করে চাপ দিলেই সুন্দর একটা সেট হয়ে যাবে। এই যে এরকমভাবে একটু ধরে নেবেন চেপে, তাহলে কাজটা করতে সহজ হবে। ধরে নিয়ে আমি আবার এই দিকে দিয়ে দিচ্ছি একটা, মানে এটা একটা গিটের মতো হবে। এই তো অনেকটা হয়ে গেছে। এখন এবার পেঁচিয়ে দিব। সুতাটাকে পেঁচিয়ে কয়েকবার, তারপরে গিট দিয়ে দিব। আমি বিভিন্নভাবে শক্ত করে দিচ্ছি যাতে খুলে না যায়। কয়েকবার দিয়ে নিচ্ছি আমি। তো আমি এখন এই কালারের সুতা নিয়ে উপরে একটু কয়েকটা গোড়ান, মানে সার্কেলের মতো দিয়ে দেবো পিছিয়ে, দেখতে একটু সুন্দর লাগে। এই যে এরকমভাবে পেঁচিয়ে দিলাম। এখন পিছন দিয়ে কয়েকটা গিট দিলেই হয়ে যাবে। দুই থেকে তিনটা গিট দিলে এটা শক্ত হয়ে লেগে যাবে। তারপর বাড়তি সুতাটাকে আমি কেটে নিব। তো আমি সুতাটাকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন বেল্টের সাথে এটা লাগিয়ে দেবো বউটা। খুবই সিম্পল, কিন্তু অসাধারণ হয় এটা বানানোর পরে, সাধারণ লাগে। বাচ্চারা না বড়রাও এটা পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এই যে আমি একটু বাঁকা করে লাগিয়ে নিব। এটা আমি সুইয়ের ধারাতে লাগিয়ে নিচ্ছি সুই সুতা দিয়ে। বিভিন্ন জায়গায় দিয়ে দিয়ে এটা
জয়েন করে দিচ্ছি। তো বিভিন্ন অংশে আমি এইভাবে সেলাই করে দিচ্ছি। তো এখন আমি এখানে একটা গিট দিয়ে সুতোটাকে কেটে নেব। তো তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি হেয়ার ব্যান্ড। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে আমি একটি ম্যাচিং ঘড়িও বানিয়েছি, যেহেতু এটা আমার অর্ডারের কাজ ছিল। ধন্যবাদ সবাইকে।